ষষ্ঠীর সকালে ঘুম থেকে উঠেই স্নান টান করে এখানে পুজো দিতে এসেছি। তো আমি এখনও বাবার বাড়ি যাইনি, শ্বশুরবাড়িতেই আছি। তো শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি খুব কাছাকাছি বলে আগের দিন আর যাইনি, ষষ্ঠীর দিনই ষষ্ঠী করতে যাব। তো এখানে দেখো পুজো টুজো দিয়ে ছেলেকে রেডি করে নিয়েছি আর আমিও রেডি হচ্ছি। আর ওর বাবা এখন স্নান টান করে রেডি হবে। তো ততক্ষণ আমি নিজেকে একটু রেডি করি। তো চলো দেখে নাও আমার ফাইনাল লুক। তো সেইভাবে আর হালকা মেকআপ করে চলে গিয়েছি। তো এখান থেকে চলে গেছি একেবারে ষষ্ঠীতলায়। তো ষষ্ঠীতলায় এখানে দেখো মা নিয়ে এসছে জোগাড় জান্তি করে, আর আমি কটা কিছু নিয়ে গিয়েছিলাম। তো সব মিলিয়ে ঝুলিয়ে ষষ্ঠী পুজো করে নিলাম। আর এখানে এটা আমার দিদি, তো কালকে এসছে, মানে দুদিন হয়েছে এসছে। ও আগে মানে দূরে থাকে কলকাতাতে, সেই হিসেবে মানে বলতে হয় কি ওরও সেই বিয়ের পর অনেক দিন পরেই আসলো ষষ্ঠী করতে, কারণ বর আগে চাকরি করতো বাইরে, সেই উপলক্ষে আসা হয়নি। তো এইবার প্রথম আমরা তিনজনা মিলে ষষ্ঠী করলাম। তো খুব আনন্দ মজা করে কাটিয়েছি। তো এখানে পুজো টুজো করে তারপরে চলে যাব আবার শ্বশুরবাড়ি। তো বলতে হয়, সেই বলে না যে বাবা বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি হলে বেশ ভালোই হয়। তো সেই রকম অবস্থা হয়েছে আমার। তো কিছুই না, সেই রকম শাড়িটা পাল্টিয়ে আবার যাব বাবার বাড়ি। তো এই শাড়ি গরমে, এত গরমে শাড়ি পরে থাকা যাচ্ছে না। তো কোনো রকমে পুজো করে নিয়ে আবার চেঞ্জ করে চলে যাব বাবা বাড়ি। তো বাবা বাড়িতে জলখাবার খেয়ে দিয়ে সব কাজে লেগে পড়েছি। তো এখন উপরে যাব, উপরে সব মাছ এগুলো হবে, আর নিচে হচ্ছে নিরামিষ। তো এখানে সব কাটাকুটি হচ্ছে, আর দিদি রান্না করবে, দিদি মা দুজনে মিলেই রান্না করবে। আর আমি একটু হেল্পার, সব কিছু করে দিচ্ছি। এখানে ওই বলতে পারো মাছগুলো কেটে দেবো আর কটা বাসন মেজে দেবো, এইটুকুই কাজ আমার, তেমন কিছু কাজ নেই। আর বাদবাকি সব ওরাই করছে। তো দেখো এই ভিডিওটা আমার দিদির ছেলে করে দিচ্ছে, ওকে বলেছিলাম একটু করে দিতে, তো সেই হিসেবে ও একটু করে দিচ্ছে। আর এখানে দিদির পাশে একজন থাকে বৌদি, খুব ভালো, সেও এসছে এই ষষ্ঠীতে আমাদের বাড়িতে ঘুরতে, বাবার বাড়িতে। তো ও কাজে লেগে গিয়েছে, বলতে হয় না, অনেক কাজ করেছে। সেই জন্য ষষ্ঠীর রান্নাগুলো মানে সেদিন অনেকটাই দেরি হয়ে গেছিলো। ষষ্ঠীতলা থেকে ষষ্ঠী করে এসে সব কিছু করতে অনেক কিছু করা হয়েছিল। এখানে 3 রকমের মাছ আছে, মাছের মাথা দিয়ে ডাল, 4-5 রকমের ভাজা, এইসব। তো আজকের দিনে মাংস কেউ খাবে না বললো, তাই আর মাংস আনা হয়নি। তো এখানে দেখো এই পাখিটা দিদিরা নিয়ে এসেছিলো, ওদের পাখিটা কি সুন্দর ঘুমাচ্ছে এখানে খেয়ে। আর এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া। আর এখানে দিদি বসিয়ে দিয়েছিল ডালটা, তারপর হলো চিংড়ি মাছের মালাইকারি। তো আর কি বলবো, এখানে সব শুয়ে বসে দিন কাটাচ্ছে ছেলেগুলো, অনেক ছেলে কাজ করেছে। আর রান্না করে সব খেতে বসতে বসতে 3:30 মতো বেজে গেছিলো। তো আমি সেইভাবে খাবারের ছবি বা ভিডিও সেইভাবে নিতে পারিনি, কারণ দেরি হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল। আর খেয়ে দিয়ে দেখো একটু রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যের দিকে একটু সদরঘাটে, একটু ঘুরতে, ফুচকা খেতে, এইসবই খেয়ে দিয়ে আমরা একটু ঘুরে নিলাম। এরপর চলে যাব বাড়ি। তো ষষ্ঠীতে কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো ওহো, রাতের ডিনারটাই তো বলতে ভুলে গেছি।
রাতের ডিনারে ছিল পোলাও আর ডিম কষা। তো সেইটার ভিডিও আমি আর নিতে পারলাম। তো চলো টাটা এখনকার মতো।